আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, সবাই জোরদার করতালির মাধ্যমে স্বাগত করুন। ধন্যবাদ। চোর মমতা ব্রিগেডে চোরেদের সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন, ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে। সন্দেশখালি জ্বলছে আর চোর মমতা হাসছে। সমবেত সন্দেশখালির মা বোন দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ, নতমস্তকে সন্দেশখালির ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। তার আগে আজকের এই সভার অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি, বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ শুধু নয়, এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুরঘাটে পদ্মফুল চিহ্নের বিজেপি এনডিএর প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি মান্যবর তাপস ঘোষ মহোদয়, জোন কনভেনার সঞ্জয় সিং মহোদয়, আমাদের এনইসির মেম্বার, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া, হজ কমিটির ভাইস চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী মাহফুজা খাতুন মহোদয়া, বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখার্জি, জেলার কো কনভেনার অমিতাভ রায়, বিভাগ কো কনভেনার অনল বিশ্বাস, জেলা ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জি, দিদি অর্চনা মজুমদার, আমাদের এখানে সম্পাদিকা প্রিয়াঙ্কা টেবরিয়াল, যুব মোর্চার প্রিয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান, রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব পণ্ডা, অ্যাডভোকেট কৌস্তব বাগচি, লোকসভার কনভেনার বিকাশ সিং এবং আমাদের নেতা সুকুমার দে, গণেশ ঘোষ সহ প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই। যারা সন্দেশখালীর মারা আছেন একবার হাত তুলবেন তো, সবাই তো সন্দেশখালীর। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী। আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা, রণংদেহী মূর্তি, এই জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই। আপনারা জানেন সন্দেশখালী একা নন, সন্দেশখালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগে, কৃষ্ণনগরে, আমাদের শিলিগুড়িতে, বারাসাতে, সর্বত্র সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন। আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন। তাই আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা, 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ, আমাদের পদ্মাদি সহ, আমাদের জাগ্রত হাড়োয়া ফাঁকা করব, বাসন্তী ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্যানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব,
বাদড়িয়ার লিটনকেও ফাঁকা করব, একটাকেও ছাড়ব না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে জয় শ্রীরাম। আমি 15-20 মিনিট নিলাম, বাকিটা সুকান্ত বাবু নিবেন। দিদি না এখন পিসি, শাহজাহানের মাসি, আপনি একা ফুটেজ খাবেন না। আপনি যেখানেই যাবেন, দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো, ভাইপোকে প্যাকেট করব আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো? নন্দীগ্রাম জানেন তো? কে হেরেছিল? কত ভোটে? কত ভোটে? চোর মমতাকে হারিয়েছি। আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা। শাহজাহানের রক্ষা করতে হচ্ছে মমতা। আর এই পুলিশগুলো একটু সাবধানে থাকবেন। যত মোবাইল ফোন লুকান না কেন, সব নাম্বার আমাদের কাছে আছে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাননীয় শুভেন্দু দা মন্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা 30শে ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। ডেজ আর নাম্বার। 1 জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল 5 তারিখে রেশন পাচারকারী। আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান, সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল। ইডি এসেছিল, ইডি আক্রান্ত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি। এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন? কার হাতে? সিপিএম। সিপিএম তৈরি করেছিল। সিপিএম এর কোনো অধিকার আছে এই সন্দেশখালীর ঘটনায় আপনাদের হয়ে লড়াই করার? একমাত্র বিজেপি। আপনাদের সন্দেশখালীর লড়াইকে সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। 5 বার অ্যাটেম্প নিয়েছি। একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার, পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের। আমরা বসে লড়াই করেছি। তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশখালী, আবার গেছি জেলিয়াখালী। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে।
যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, 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 পদ্ম ফুটবে তো। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে। চোর তৃণমূলকে উৎখাত করছেন তো। আমরা আপনাদের সঙ্গে 24x7 আছি। কথা দিলাম, হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মিনাখা ফাঁকা করব,